এবার জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি জুনিয়র ডাক্তারদের স্বার্থপর বলে আক্রমণ করলেন। তিনি বলেন, ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন, তারা নিহত নির্যাতিতার দোষীদের ফাঁসির দাবি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ কাজে লাগিয়েছেন। মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো, তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। নম্বর 1 দাবি হওয়া উচিত ছিল যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে। ততদিন না ফাঁসি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। সেটা তাদের উদ্দেশ্য হলো, তারা যে 5 দফা দাবি রেখেছিল, তারা সেই দফায় হয়তো তারা 80% 90% দাবি হয়তো তারা সাকসেস হয়েছে, এবং সেটা তো এমনিই হতো। তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য দাবি করার দরকার ছিল না, সেটা তো এমনিই হতো, কারণ দে আর ফেলিওর। সন্দীপ ঘোষ এমনিই সাসপেন্ড হতো, বিনীত গোয়েল যে আছে যে 14 তারিখের রাতের ঘটনার পর এমনিই শেষ হতো, তার জন্য আন্দোলন করার দরকার হতো না। এগুলো সেলফিশলি আন্দোলন আমি মনে করি, কারণ অভয়ার জন্য আন্দোলন করেনি, তারা নিজেরা বাঁচার লড়াইতে তারা আন্দোলন। অভয়ার যে এইরকম তাকে হত্যা করা হলো তার সাথে, এবং সেটা নিয়ে দাবি আমি তো দেখতে পেলাম না খুব একটা। সেটা নিয়ে অনড় তো থাকলো না, সেটা নিয়ে আরও আন্দোলন করা উচিত ছিল। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকব। সেটা 1 নম্বর দাবি হলে আমি খুব খুশি হতাম, কিন্তু সেটা নয়। বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন, জুনিয়র ডাক্তারদের স্বার্থপর বলে আক্রমণ করেছেন। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি নিয়েও। তিনি বলেছেন, নিহত নির্যাতিতার দোষীদের ফাঁসির দাবি তারা করেননি, তারা স্বার্থপরের মতো নিজেদের জন্য আন্দোলন করেছেন। সেই সুযোগই কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে এমনটাই বলছেন। কি বলবো বলুন, এটা একটা একদমই হাস্যকর বিষয়, মানে হাস্যকর ইস্যু উনি তুললেন। তার কারণ মানুষ জানে, মানুষ ন্যায় বিচার চেয়েছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সেই দাবিতে, মানে যারা প্রত্যক্ষভাবে দোষী এবং যারা পরোক্ষভাবে এই তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট ছিল, প্রত্যেকের শাস্তির জন্য এই ভয়ঙ্কর আন্দোলন। মানে আমাদের জীবিতকালের মধ্যে আমরা দেখিনি এরকম কোনো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে কিনা, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ নেমে এসেছে কিনা। ফলে এটা যদি উনি বলে থাকেন, হয় উনি মানুষের মধ্যে নেই, অথবা তিনি জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জানেন না, অথবা ওনার কোথাও বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কারণ যে তাদের পার্টি সেইভাবে ভূমিকা পালন করতে পারছে না। যাই হোক না কেন, এরকম একটা স্মরণীয় ঐতিহাসিক আন্দোলনকে এভাবে কালিমা লিপ্ত করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এই অশোক দিন্দা বোধহয় ক্রিকেট খেলতেন, এখন বোধহয় রাজনীতি করছেন। অনেক রাজনৈতিক ব্যক্তি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থান্বেষী ফায়দা তোলার চেষ্টা করছে, এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আমরা কোনো এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনের থেকে ফায়দা তুলতে দেওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই। আর এই আন্দোলন থেকে মানুষ সরে যাচ্ছে, এটা যে বলছে বিধায়ক নাকি শেষ, তার মানে বেসিক্যালি তার মানুষের সঙ্গে কোনো কানেক্টই নেই। হি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য পিপল। অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক দিন্দার এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন সুর। বিজেপির রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, কি বলেছেন জানা নেই, তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি। বলেছেন উনি জানা নেই, জুনিয়র ডাক্তাররা তাদের 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তো স্বাভাবিকভাবেই যারা ওই ডোমেনের মধ্যে আছেন তাদের নিজস্ব কিছু দাবি থাকবেই। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা জানিয়েছি, সমর্থন জানিয়েছি, আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমাদের দাবি একটাই,
আমাদের দফা একটাই যে তৃণমূলের বিসর্জন।